দয়াবান কে? মেহেরবান আল্লাহ। মেহেরবান কেমনে হইল? চোখ দিছে কে? আল্লাহ। এটা আল্লাহর দয়া। ঠিক। বাংলাদেশে গ্রাম আছে কত হাজার? হ্যাঁ, 64,000 হোক আর 68,000 হোক, কয়টা গ্রামে ঠিক মতো ন্যায় বিচার হয় আপনি আমাকে বলেন তো? মামা, খালু, ফুফে, এটা সেটা, আগর ডিম ঘোড়ার ডিম, আইতে পাইতে নেতা, এই সেই ঘোড়ার ডিম, দলের টানে, মতের টানে, গোষ্ঠীর টানে, বংশের টানে, মালের টানে, পয়সার টানে বিচার হয়। এদেশের লক্ষ লক্ষ গরিব মানুষ বিচার পায় না। যার পয়সা নাই তার বিচার নাই, পয়সা নাই আদালত নাই, পয়সা নাই পুলিশ নেই, পয়সা নাই উকিল নেই, পয়সা নাই জজ নেই, পয়সা নাই ব্যারিস্টার নেই, পয়সা নাই ম্যাজিস্ট্রেট নেই, পয়সা নাই এমপি নেই, পয়সা নাই মন্ত্রী নেই, পয়সা নাই চেয়ারম্যান নেই, পয়সা নাই মেম্বার নেই, পয়সা নাই কেউ নেই। এই আসতে বলেন কেন, ধরে বলেন। বাংলাদেশের 68,000 গ্রামে একটা গ্রামে ঠিক মতো ন্যায় বিচার হয় না। তো খোদার গজব আপনার উপরও আসবে, অপেক্ষা করে। তোরাও ঠিক কস, ওরাও বুঝে। হেরা পারে শুধু আমরা দেশে 8 টাকার তারাবি কেমনে বানাবো, হের লোকে টেয়া পয়সা বানায়। কিন্তু এদেশে গরিব মানুষের চিকিৎসার জন্য আজ পর্যন্ত সৌদির বাচ্চা একটা হসপিটাল বানাই দেয়নি। খালি এদেশে ভেজাল কেমনে বাঁধাবো সে লোকের টাকা বানায় দাওয়া সেন্টার দিয়ে। কি কথা কর না কেন? আমি কইতেছি মূলের কথা, মূলেরটা দাওয়াই সেন্টার দিয়ে তারা এদেশে কোটি কোটি টাকা পাঠায়, এদেশের হুজুর ভাড়া করো, আর এদেশে 8 টাকার তারাবির নামাজ বানাও। অথচ এদেশের লক্ষ লক্ষ মা বোন চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যায়, আজ পর্যন্ত একটা হসপিটাল বানায় দেয়। এই কাজে নাই। উনি আসে এই দেশে মসজিদে ভেজাল বাঁধানোর জন্য, উনি এই কাজে নাই। উচিত কথার ভাত নাই দেশে। মুসলমান খুব মনোযোগ দিবেন, হাজিরিন কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি দয়াবান, আমি মেহেরবান, তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম, তোমাদের ভাষা শিক্ষা দিয়েছি। বর্তমান পৃথিবীতে শত শত ভাষা আমার আল্লাহ দিয়েছেন। এগুলি আমার আল্লাহর ইচ্ছা, সৃষ্টির মহাপরিক্রমা আল্লাহ ভাষা শিক্ষা দিলেন। বয়ান আমার আল্লাহ শিখিয়েছেন, বয়ান আল্লাহ আমাদের ভাষা শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন আমার রব ভাষা। ভারতের এক ভাষা ঠিক বর্ডার ক্রস করে যাবেন আপনি, এক ভাষা চালু হয়ে যাবে। ইন্ডিয়ার টাকার ভিতরেই 10 প্রকারের ভাষা খুঁজে পাবেন। আরো তাদের দেশের মধ্যে শত শত ভাষা আছে। একটা দেশের ভিতরে শত শত ভাষা। আমাদের বাংলাদেশের মতো ছোট্ট দেশে 17 প্রকারের ভাষা আছে। এই ভাষাগুলি আল্লাহর সৃষ্টি, আল্লাহর দয়া। আল্লাহ শুধু কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, শুধু বলে দেন ফুল হয়ে যাও, সাথে সাথে হয়ে গেল। আমেরিকার মতো এত বড় সুপ্রিম পাওয়ার একটা দেশ, সর্বশক্তি দিয়েও তার আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। শহর একটার পর একটা পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আগুন তারা নিভাইতে পারে না, নিয়ন্ত্রণও আনতে পারে না। তারা মুসলমান, গাজার মুসলমানের যেই পরিমাণে ক্ষতি করেছে, তার চেয়ে বহু পরিমাণে ক্ষতি আমার আল্লাহ আগুন দিয়ে পোড়াইয়া একবারে নিঃস্মার করে দিয়ে আমার আল্লাহ দেখাই দিলে আমেরিকা। আমি রব্বুল আলামিনের ন্যায় বিচার এখনো আছে, আগামীতেও চলবে। প্রত্যেক জালিম পৃথিবীতে ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব জালিম ধ্বংস হবে, সব জালিম ধ্বংস হবে, জালিম ধ্বংস হবে। জালিমের জুলুম বেশি দিন টিকে না, জালিমের জুলুম বেশি দিন হয় না। জালিমের জুলুম বেশি দিন টিকে না, জালিমের জুলুম থাকে না, জালিম ধ্বংস হয়, ধ্বংস হয়। এ নবীর উম্মত খুব মনোযোগ দিবেন। সেরা
আমার আল্লাহ 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 আমার রব রবের কথা বলছিলাম। ভারতের মহারাষ্ট্রে যদি জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, তো এক ভগবানের নাম বলে। জিজ্ঞেস করেন আপনি গুজরাটে হিন্দু তোমার বড় ভগবানকে, আর একজনের নাম বলে। যদি জিজ্ঞেস করেন অন্ধ্রপ্রদেশে হিন্দু তোমার বড় ভগবানকে, আর একজনের নাম বলে। উত্তরপ্রদেশে যদি জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, আর একজনের নাম বলে। পাঞ্জাবে যা বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, আর একজনের নাম বলে। আপনি আসিয়া যদি কলকাতার মধ্যে বলেন হিন্দু তোমার বড় বড় ভগবানকে, তো মা দুর্গার নাম বলে। যদি আপনি নেপালে যাই হিন্দু জিজ্ঞেস করে হিন্দু তোমার বড় ভগবানকে, কৃষ্ণার নাম বলে দেন। এক এক প্রদেশে এক এক বড় ভগবান। কেউ কার্তিকরে বড় ভগবান বানিয়েছে, কেউ গণেশরে বড় ভগবান বানিয়েছে, কেউ শিবরে বড় ভগবান বানিয়েছে। সারা পৃথিবীর সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন মুসলমান তোমার রবকে, মুসলমান এক বাক্যে বলে দেয় আল্লাহ। হাত উঁচা করে বলেন কে? ইসলাম পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য চেঙ্গিস খান বহু চেষ্টা করছে, কিন্তু চেঙ্গিস নাই, ইসলাম ঠিকই আছে। ইরাকের বাগদাদ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য 16 লক্ষ মুসলমানকে এক মাসে হালাকু খান হত্যা করে পোড়া দজলা নদী 1 মাস পর্যন্ত রক্তে রঞ্জিত ছিল। 16 লক্ষ মানুষ হত্যা করেছিল। খাওয়ারজম দখল করে চেঙ্গিস খান 3 দিনে 12 লক্ষ মুসলমানকে শহীদ করেছিল। ক্রুসেডাররা বাইতুল আকসা দখল করে 3 দিনে 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। এই ভারতীয় উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। 3% মুসলমান 3 গ্রুপে বিভক্ত হবে। এক গ্রুপ ভয়ে পালিয়ে যাবে, রাসূল বলেছেন তারা তাদের নাম মুনাফিকের কাতারে লেখা হবে। একদল জিহাদ করতে করতে শহীদ হতে হতে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হবে, আর এক দল বেঁচে থাকবে আল্লাহর উপর ভরসা করে, তারা এই জমিনে জিহাদ চালিয়ে যাবে। যারা জিহাদ করতে থাকবে আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। আরো জোরে। ওরা ভাবতেছে মসজিদ ভেঙে মন্দির বানিয়ে জিতে যাচ্ছি, এক সময় দেখবা তোমাদের কিছুই থাকবে না। রাসূল যা বলেছে তাই হবে। এই কথা বলেন ঠিক কি না? নবী যা বলেছে তাই হবে। কোন পার্থক্য হবে? আকাশ ভেঙে গেলেও হবে না, যাহা বলছে তাই হবে। এই জাফলংবাসী খুব মনোযোগ দিবেন। আমার রব, আমার আল্লাহ, আমার মালিক কত বড় দয়াবান, একটু হিসাব করে যাবেন। সারা পৃথিবীর সব বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করেন, বিজ্ঞানীরা তোমরা তোমাদের মেধা জ্ঞান দেওয়ার চেষ্টা করে দেখো, মধু পোকা যেমনে মধু বানায়, মৌমাছিরা যেমন মধু বানায়, তোমরা তামাম বিজ্ঞানীরা চেষ্টা করে মৌমাছির মতো মধু বানায়া দাও। পারবে না? কথা বুঝেন নাই? পারবে? বিজ্ঞানীরা পারবে না। মৌ পোকার মধুর মাছির কাছে বিজ্ঞানীদের বিজ্ঞান ফেল। এটাই আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? কার? আল্লাহর ক্ষমতা। গাভীর দুধ দেয়, 1 ফোঁটা দুধও কি গাভীর দুধের মতো দুধ বিজ্ঞানীরা তামাম জীবন চেষ্টা করে বানিয়ে দিতে পারবে? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা, ওনার ক্ষমতা। সূর্য ওনার হুকুমে উদিত হয়, ওনার হুকুমে ডুবে যায়। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওনার আইনে সূর্য উঠে, ওনার আইনে সূর্য ডুবে। বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন ওনার আইনেই হয়।
আবহাওয়া অধিদপ্তরের অধীনে নাই। বৃষ্টি ওনার আইনে হয়, মাটির নিচ থেকে পাথর আল্লাহর বিধানেই তৈরি হয়। আপনি ইচ্ছা করলেই পাথর বানাইতে পারবেন, আবার ইচ্ছা করলে পাথর বানাইতেও বন্ধ করতে পারবেন, ওনার আইনে হয়। এ নবীর উম্মত, মৌমাছির দল, মৌমাছি আল্লাহ রসুলের সাথে, আল্লাহ কোনো কিছু সৃষ্টির ইচ্ছা পোষণ করলে শুধু বলেন হয়ে যাও, কি হয়ে যায়? হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কিছু সময় বসা যাবে ইনশাআল্লাহ? কিতা করো বাসুনা, কিতা করো বা ভিডিও করে নানি, ভিডিও করে নানি, তা বালা বালা মুসল্লি খুব করা, সামনে এসে চুপচাপ ভিডিও করতেছে। সিলেটটি মাছ থোড়া থোড়া পারি ওরা, কিন্তু সিটেগাঙ্গি মাছ পারি না। সিটেগাং গেলে মনে হয় যে কোন দুনিয়াতে আইছে আল্লাহ জানে। এটা কি বাংলাদেশ না সিটাগাং দেশ বুঝি না কিছু, সিলেটি বুঝি ইনশাল্লাহ। সিলেটি মাছ খুব মজার মাছ। যাই হোক আলহামদুলিল্লাহ, প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর। আমরা মায়ের কাছ থেকে শিখছি, আমাদের আঞ্চলিক ভাষাও মার কাছ থেকে শিখছি। তো ভাষার চেঞ্জ প্রত্যেক অঞ্চল থেকে হয়, এটা আল্লাহর ইচ্ছা। ভাষা পরিবর্তন কবে হলো আপনাদেরকে আজকে একটা ছোট্ট আসনে মূলে চলে যাব। নূহ আলাইহিস সালামের 4টে বেটা। কয় বেটা? 4। হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান তো নাফরমানির কারণে পানিতে ডুবে মরে গেল, ধ্বংস হয়ে গেল। 3টা বেটা বেঁচে আছে, হাম, সাম, ইয়াফেস। তো হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা। আপনার এশিয়া, আমেরিকা, ইউরোপ এই সমস্ত মহাদেশের মানুষ হচ্ছে সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকানরা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কালা। শুধু কালা না, এমন কালার কালা, এর চেহারার কোনো মার্কাটার কা নেই। আল্লাহু আকবার। চেহারার কোনো ডিজাইন টিজাইন নেই। এই সামের বংশধর, হাম, ইয়াফেসের বংশধর। আবার ইয়াফেসের আরেকটা বংশধর হবে, সেটা হলো ইয়াজুজ মাজুজ। এরা 120 হাত করে লম্বা হবে, তাদের চুল হবে লাল লাল। তারা পৃথিবীর একটা স্থানে বন্দী অবস্থা আল্লাহ রেখে দিয়েছে। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে যখন আসবে তখন এই জাতি পৃথিবীতে বের হবে। সারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে ওরা শেষ করে ফেলবে, কোনো খাবার দাবার রূপ মণ্ডলে কিছু রাখবে না ওরা। তাহলে কি পরিমাণে আসবে এবার চিন্তা করে। এই জাতির সাথে তখন যুদ্ধ করা আল্লাহ হারাম করে দিবেন, মানে যুদ্ধ হারাম, নিষিদ্ধ হয়ে যাবে। তখন জিহাদ নিষিদ্ধ থাকবে, জিহাদ আর হবে না। তখন মুসলমানরা ক্ষীণ হীন দুর্বল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করবে, ইয়া রাব্বি, জাতি থেকে আমাদেরকে হেফাজত করো। তখন তাদের ঘাড়ির উপরে একটা পোকা আসবে। এই পোকাতে ক্যান্সারে তার আক্রান্ত হয়ে এক রাত্রে সব ইয়াজুজ মাজুজ নিহত হবে, সারা পৃথিবী দুর্গন্ধে ছড়িয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে আবার এসে মানুষেরা বলবে, হুজুর দোয়া করে দেন, গন্ধে টিকা যায় না।
তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজ অপসারণ করে দাও। তখন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, একাধারে 7 দিন বৃষ্টি নামার পরে সমস্ত বৃষ্টির পানিতে ধুয়ে বন্যা প্লাবনে ইয়াজুজ মাজুজের লাশগুলি সাগরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সারা পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে যে মানুষ খাইয়ে শেষ করতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামতে কুবরা, আলামতে কুবরা, বড় বড় আলামত। হযরতে নূহ নবী 3 বেটা থেকে আল্লাহ বংশধর বানাইলেন। 80টা কম হলো, নূহ আলাইহিস সালামের বংশের ভিতরে 80টা গোত্র হলো। নাতি বুদ্ধি সন্তানাদি দিয়ে আত্মীয় স্বজন দিয়ে 80টা কম হওয়ার পরে একদিন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে 80 কমের 80 রকম ভাষা হয়ে গেছে। ঘুম থেকে সবাই উঠে দেখে 80 কোয়ালিটির ভাষা। একজন আরেকজনের কথা কয়, কেউ কারো কথা বুঝে না। কিন্তু নূহ আলাইহিস সালাম 80 ভাষায় আল্লাহ তাআলা জানাই দিলেন। 80 ভাষা নূহ আলাইহিস সালাম সবাইরে বুঝাই দিতেন, এই করছে, এই করছে, এই করছে।